ভারতের পাহাড়ি ঢলের পানি নিম্নাঞ্চলে নেমে আসায় এবং ভারী বৃষ্টি অব্যাহত থাকায় শেরপুরের 4 উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নতুন করে নিম্নাঞ্চলের অনেক এলাকায় মানুষের ঘরবাড়িতে পানি উঠেছে। সব মিলিয়ে ঝিনাইগাতি, নালিতাবাড়ি, শেরপুর সদর ও নকলা উপজেলার 20 ইউনিয়নের প্রায় 2 শতাধিক গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। এসব গ্রামের হাজার হাজার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। টানা 3 দিনের বন্যায় কতটা বিপর্যস্ত শেরপুর জেলা তা জানাবো আমাদের সহকর্মী মুরাদ হোসেনের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। শেরপুর, ঝিনাইগাতি, নালিতাবাড়ি ও নকলা উপজেলায় সৃষ্ট বন্যার পানি উজান থেকে নামতে শুরু করলেও ভাটি অঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। গত 4 অক্টোবর থেকে শুরু হওয়া বন্যায় এ পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পাওয়া যায়। অনেকেই নিখোঁজ রয়েছেন। এদিকে সকাল থেকে নতুন করে শেরপুর সদর এবং নকলা উপজেলার আরও 6টি ইউনিয়ন পানিতে প্লাবিত হয়। নতুন নতুন আরও এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। পাহাড়ি ঢল অব্যাহত থাকায় শেরপুরের মহারাশি, সোমেশ্বরী, চেল্লাখালী, ভোগাই ও মৃগী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে শেরপুরের সার্বিক বন্যা পরিস্থিতির আরও ব্যাপক অবনতি হয়েছে। এখন পর্যন্ত শেরপুরের 5টি উপজেলার প্রায় 28টি ইউনিয়নের 2 শতাধিক গ্রাম প্লাবিত হয়, আর পানিবন্দী হয়ে পড়ে প্রায় 1.5 লাখেরও বেশি মানুষ। জেলা মৎস্য অফিসের সূত্রমতে পাহাড়ি ঢল ও বাঁধ ভেঙে জেলার 6056টি পুকুরের মাছ ইতিমধ্যেই ভেসে গেছে। এতে মাছ চাষিদের প্রায় 53 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আঙ্গুর আবাদ মৌসুমগুলো নষ্ট হয়ে গেছে, জায়গা পানি বাড়া যাচ্ছে না, তারপরে মনে করেন বাড়ি ঘরে পানি। বন্যায় এবার জেলায় রূপা আমন আবাদ হয়েছে 53,708 হেক্টর জমিতে। এর মধ্যে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় 32,118 হেক্টর জমির ধান সম্পূর্ণ এবং 14,672 হেক্টর জমির আমন ধান আংশিকভাবে নিমজ্জিত হয়েছে। অন্যদিকে পানি কমলেও বন্যা দুর্গত এলাকায় সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। ঘরবাড়ি চলে গেছে। সাধারণ মানুষের খাদ্য ও সুপেয় পানির সংকটে পড়েছেন। তবে প্রশাসন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দুর্গত এলাকায় শুকনো খাবার ও রান্না করা খিচুড়ি সরবরাহ করা হচ্ছে। 4-5 দিন ধরে আজ বন্যা আইছে, বাড়ি ঘর থেকে পানি সরতেছে না। বৃষ্টি তো কমছে, 1.5 দিন ধরছে, কিন্তু পানি সরতেছে না। ঘরের মধ্যে পানি বাবা, এক কমা পানি হয়েছে, ঘরে খাওয়ার নেই, দাবার নেই, কেলাফা নেই, খুব কষ্ট। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি শেরপুর জেলার বন্যা পরিস্থিতির সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।